লাঞ্চ বা ডিনারের জন্য হাতে বেশি টাইম নেই, তাহলে মাত্র কয়েকটা ঘরোয়া উপকরণে ঝটপট বানিয়ে ফেলুন এই রেসিপি। ছোট থেকে বড় সবাই খেয়ে খুশি হবে। নমস্কার ভিউয়ার্স, সুনিতার রান্নাঘরের আর একটা নতুন এপিসোডে আপনাদের স্বাগত। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। তাহলে সয়া পোলাওয়ের জন্য 100 গ্রাম সয়াবিন বা সয়া চাংস নিচ্ছি। এবার সয়াবিনগুলোকে গরম জলে ভিজিয়ে দেব মোটামুটি 15 মিনিটের জন্য। আলাদা করে সিদ্ধ করার আর দরকার নেই। 300 গ্রাম বাসমতি চাল নিচ্ছি। আপনারা চাইলে রোজকার ব্যবহারের চাল নিয়েও করতে পারেন। এখন চালগুলোকে 3-4 বার ধুয়ে আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখবো। 15 মিনিট হয়ে গেছে। এবার যতটা সম্ভব সয়াবিন থেকে চেপে চেপে জল বার করে দেব। সব সয়াবিন থেকে জল বার করা হয়ে গেছে। এবার সয়াবিনগুলোকে অল্প রিফাইন তেলে হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে আর সয়াবিনগুলো হালকা লালচে কালার আসা পর্যন্ত ভেজে নেব। আবার খুব বেশি ভাজলে কিন্তু সয়াবিন শক্ত হয়ে যাবে। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, তুলে সাইড করে রাখছি। ঠিক এই রকম হালকা করে ভাজা হবে। একটা ননস্টিক প্যানে 4-5 হাতা মতো রিফাইন তেল দিয়ে দিচ্ছি আর 2 চামচ ঘি দিলাম। ইচ্ছা করলে পুরোটা ঘিয়েও করা যায়, আবার পুরোটা তেলেও করা যায়। ফোড়নে দিচ্ছি সামান্য গোটা জিরে আর দিচ্ছি 2টো তেজপাতা, 5টা লবঙ্গ, 3টে ছোটো এলাচ, 1টা দারচিনি। ফোড়নগুলোকে মিডিয়াম ফ্লেমে অল্প করে ভেজে নেব। প্রথমেই দিতে হবে পাতলা করে কাটা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটা হাই করে পেঁয়াজগুলো ততক্ষণ ভাজবো যতক্ষণ না নরম হয়ে আসে। লক্ষ্য রাখতে হবে পেঁয়াজগুলো যেন খুব বেশি লাল না হয়ে যায়। পেঁয়াজ নরম হয়ে গেছে। এবার দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, কয়েকটা কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। এবার আদা রসুনের গন্ধ না যাওয়া পর্যন্ত ভেজে নেব। পাতলা পাতলা করে কেটে নেওয়া 2টো টমেটো দিলাম। সামান্য নুন দিচ্ছি টমেটোগুলো তাড়াতাড়ি নরম হবার জন্য। নুনটাকে ভালো করে মিশিয়ে দিলাম। টমেটো নরম হয়ে গেছে। এবার কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, খুব সামান্য হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, 1/2 চামচ ধনে গুঁড়ো দিচ্ছি, 1/2 চামচের কম জিরে গুঁড়ো দিচ্ছি। বিরিয়ানি মশলা 1/2 চামচ দিলাম। বিরিয়ানি মশলা কিন্তু এই রান্নার টেস্ট অসাধারণ করে তোলে। গ্যাস মিডিয়ামে রেখে সব কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো ফেটিয়ে রাখা 100 গ্রাম টক দই। দইটাকে মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন দানা দানা না হয়ে যায়। ডুমো ডুমো করে কাটা একটা গাজর দিয়ে দিলাম। গাজরগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। এই সময় দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিনগুলোকে। সয়াবিনগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব যাতে তেল মশলাগুলো এর ভেতর ভালোভাবে ঢুকে যায়। কয়েকটা মাশরুম কেটে দিয়ে দিলাম। এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। মাশরুমটাকেও একটু মশলার সাথে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা একটু বুঝেই দিতে হবে, কারণ টমেটো দেওয়ার পর একটু নুন দিয়েছিলাম। নুনটাকেও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার জলটা কিন্তু একদম বুঝে দিতে হবে, মানে যে বাটির মাপে যত বাটি চাল নেবেন ঠিক তার 2 গুণ বাটি জল দিতে হবে। আমি চালের জন্য 2 বাটি আর সয়াবিনের জন্য 1/2 বাটি, মোট 2.5 বাটি জল দিয়েছি। সয়াবিনগুলো একবার ফুটিয়ে নেব যাতে এগুলো ভালোভাবে জল টেনে নেয়। এইভাবে যখন ফুটতে থাকবে তখন দিয়ে দেবো ভেজানো চাল। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই থাকবে। চালটা ফুটে গেলে তারপর লো করে দিতে হবে। এবার চালগুলোকে একটু হালকা হাতে নেড়ে চেড়ে নেব। চালগুলো এইভাবে ফুটে গেলে তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দেখুন চালগুলো কিন্তু আগে থেকে বড় হয়ে গেছে। ছড়িয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। সামান্য গরম মশলা ছড়িয়ে দিলাম। তার সঙ্গে 1 চামচ ঘিও দিয়ে দিচ্ছি। এইগুলো খুব হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। এবার গ্যাস অফ করে দমে রেখে দেবো আরও 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা খুলে নিচ্ছি। দমে থাকার পরে দেখুন ভাতগুলো কত সুন্দর হয়েছে। ভেতর থেকে তুলেও দেখিয়ে দিচ্ছি। দেখুন পোলাওটা কিন্তু একদম ঠিকঠাক হয়েছে।
দেখেই বুঝতে পারছেন কেমন ঝরঝরে হয়েছে। প্রতিটা ভাত একটা একটা রয়েছে, একটু পরে আরও ঝরঝরে হয়ে যাবে। আজকের সয়া পোলাও রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।